নমস্কার, গাঙ্গুলি হোমিও কেয়ার থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি আবার আপনাদের সামনে চলে এসেছি। আজ বিশেষ দুটো রোগ নিয়ে আলোচনা করব। আমি লক্ষ্য করেছি প্রতিনিয়ত একজন না একজন পেশেন্ট আসবেই আমার কাছে পায়ের কড়া নিয়ে। এই পায়ের কড়া কেন হয় জানেন? এটা তো একটা স্কিন ডিজিজ বটেই, তা সত্ত্বেও আমার বিশ্বাস সঠিক জুতো না পরার জন্য পায়ের কড়া হতে পারে। আমি এমন অনেক পেশেন্ট পেয়েছি যাদেরকে ওষুধ দিয়েছি এবং বলেছি আপনার জুতোটি চেঞ্জ করে নেবেন, পায়ের কড়া কিন্তু কমে গেছে। আজকে পায়ের কড়া নিয়ে আমি কয়েকটা ওষুধের নাম বলছি। প্রথমেই আপনি জেনে নিন এক্স-রে 200। ওষুধটার নাম হচ্ছে এক্স-রে 200। 30 ml কিনবেন, 4 ফোঁটা করে দিনে 4 বার 1 চামচ জলে দিয়ে খাবেন। কি বললাম? এক্স-রে 200 30 ml কিনবেন, 4 ফোঁটা করে দিনে 4 বার 1 চামচ জলের সাথে মিশিয়ে খাবেন। দ্বিতীয় মেডিসিন ফেরামপিক। ফেরামপিক এই ওষুধটি কিন্তু দারুণ ওষুধ, এটিও কিন্তু দারুণ কাজ দেয়। এটাও নেবেন 200, ফেরামপিক 200। এটাও দিনে 4 বার খাবেন। তার সাথে সাথে অ্যানাগ্যালিস 3x, হাইড্রাসিস মাদার বা রিনাকুলাস মাদার 10 ফোঁটা করে 3 বার খাবেন। তার সাথে থুজা মাদার 30 ml এর বটলে কিনে নেবেন। কিনে নিয়ে একটা তুলো করে ভালো করে পাটা ধুয়ে নিয়ে যেখানে যেখানে কড়াগুলি আছে সেখানে লাগাবেন। কি বললাম? থুজা মাদার ওই কড়াগুলিতে লাগাবেন, দেখবেন কড়াগুলি আস্তে আস্তে মিলিয়ে গেছে। তার সাথে সাথে নরম জুতো পরুন, শক্ত জুতো পরবেন না, পায়ের কড়া কিন্তু তাহলে সারবে না। আর মাসে 4 বার করে বেলাডোনা 200 খাবেন, ম্যাজিকের মতো কাজ পাবেন। বেলাডোনা 200 খাবেন, দেখবেন ম্যাজিকের মতো কাজ পাবেন। এবার চলে আসছি বাচ্চাদের একটি রোগে। বয়ঃসন্ধির কালে ছেলে মেয়েদের মুখে দেখবেন ওই 13-14 বছর বয়সের ছেলেমেয়েরা আমার কাছে আসে, বলে গালে প্রচণ্ড ব্রণ হয়েছে, ডাক্তারবাবু কী করবো, কী ওষুধ খাবো? দেখুন একটা কথা বলি, এই সময় না হরমোন সিক্রেশন হয়, আর মুখে অতিরিক্ত আমাদের এই গ্রন্থিগুলো থেকে অতিরিক্ত তেল নিঃসরিত হয়, অর্থাৎ স্কিনটা সফট, সেজন্য এই লোমকূপের মুখগুলি না বন্ধ হয়ে যায়। তখন এই ব্রণ অর্থাৎ ব্রণগুলি, ওই আমাদের দানা দানা ব্রণগুলি বা অ্যাকনে, ব্রণ বা অ্যাকনে মারাত্মক হারে হতে থাকে। আমি তো অনেকে দেখেছি গালে বা জালির মতো হয়ে আছে, বাজারে বিভিন্ন ক্রিম ইউজ করছে, দেখো এইটা লাগিয়েছি ওটা লাগিয়েছি, কিছুতেই কমছে না। কিন্তু আমি বলছি
তোমাদের আমি বলছি, ভয় পাবে না। আমি যে ওষুধগুলি বলছি সেগুলি খাও, পেটটাকে পরিষ্কার রাখো, ভালো করে পটি করো, পটি পরিষ্কার হওয়ার জন্য এইসবগুলো বসে একটু খাও, দেখবে আমি কথা দিচ্ছি তোমাদের ব্রণ থাকবে না। ছেলেদের এবং মেয়েদের ব্রণর ক্ষেত্রে কিন্তু ওষুধ আলাদা। যদি ছেলেদের মুখে ব্রণ দেখা যায় তাহলে ক্যালিব্রম 200, কি বললাম, ক্যালিব্রম 200 4 ফোঁটা করে 1 চামচ জল দিয়ে দিনে 4 বার। সেকেন্ড মেডিসিন ক্যালকেপিক্রেটা, ক্যালকেপিক্রেটা 200 1 চামচ জলে দিয়ে দিনে 3 বার। ক্যালকেপিক্রেটা 200 1 চামচ জলে দিয়ে দিনে 3 বার। ছেলেরা খাও, তোমাদের মুখের ব্রণ একদম বেরিয়ে যাবে। আর রাত্রে শোয়ার আগে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নাও, যাতে মুখে কোনো তেল না থাকে। আর কোনো ওষুধ লাগাবে না মুখে, কোনো রকমের ওষুধ মুখে লাগাবে না। লোমকূপগুলো খালি রাখো, পরিষ্কার রাখো। যদি দেখো যে মুখটা খুব টানছে তাহলে ভিটামিন ই ক্যাপসুল ইভিয়ান একটু ছুঁচ দিয়ে ফুটো করে ভিতরে তেলটা থাকে, ওই তেলের সঙ্গে একটু নারকেল তেল মিশিয়ে মুখে মেখে নাও, দেখবে মুখের স্কিনটা ভালো থাকবে এবং তোমার ব্রণগুলো কমে গেছে। এবার মেয়েদের ব্রণের ক্ষেত্রে চলে আসছে। মেয়েদের ব্রণের ক্ষেত্রে ক্যালকেফস 200 সব থেকে ভালো ওষুধ। মেয়েদের ব্রণের ক্ষেত্রে ক্যালকেফস 200, তোমরা এই ওষুধটা খাও, দেখবে তোমাদের মুখের ব্রণও কমে গেছে। কিন্তু ওই ফেস ওয়াশ দিয়ে 2 বার করে কিন্তু মুখ ওয়াশ করতে হবে। লোমকূপগুলোকে যত পরিষ্কার রাখবে ব্রণ কিন্তু হবে না। তার সাথে যাদের সদ্য পিরিয়ডস শুরু হয়েছে, অর্থাৎ মাসিক শুরু হয়েছে, তারা পালসেটিরা 200, কি বললাম, পালসেটিরা 200 4 ফোঁটা করে দিনে 4 বার খাও, দেখবে তোমার মুখের ব্রণগুলি বা অ্যাকনেগুলি মিলিয়ে গেছে। আর তার সাথে সাথে বারবারিস অ্যাকুফোলিয়াম, আবার বলছি বারবারিস অ্যাকুফোলিয়াম, এই ওষুধটি মাদার টিনচার নিয়ে বারবারিস অ্যাকুফোলিয়াম মাদার 10 ফোঁটা করে দিনে 3 বার 1/2 কাপ জল দিয়ে খাও, দেখবে তোমাদের মুখে গ্ল্যামার বেড়ে গেছে, ব্রণ কমে গেছে, তোমরা একদম পরিষ্কার স্কিন হয়ে গেছে। আর এই দাগগুলি মেলানোর জন্য, এই যে ব্রণ হয়ে যাওয়ার পর কিছু স্পট রয়ে যায় গালে, রাত্রেবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে না বারবারিস অ্যাকুফোলিয়াম অয়েনমেন্ট ভালো করে মনে রাখো, বারবারিস অ্যাকুফোলিয়াম অয়েনমেন্ট মুখে ওই স্পটের জায়গাগুলিতে ভালো করে লাগাও, সকালবেলা উঠে আবার ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নাও, দেখবে এই মুখের ব্রণের দাগগুলি মিলিয়ে গেছে। প্রচণ্ড গরম পড়েছে, সানস্ক্রিন মেখে ঘরের থেকে বাইরে বেরোবে, সানগ্লাস ইউজ করবে, ছাতা ইউজ করবে, ঘর থেকে বেরোনোর আগে জল খাবে, বাইরে থেকে ঘুরে এসে কিছুক্ষণ ওয়েট করে জল খাবে, যাতে কোনো প্রকারের লু লাগতে না পারে সে জন্য ঢাকা ঢোকা জামা কাপড় পরবে, সুতির জামা কাপড় পরবে। সবাই ভালো থাকো। প্রতিদিনের মতো আবার বলছি,
পজিটিভ মাইন্ড নিয়ে থাকবেন। ভালো ছিলাম, ভালো আছি, ভালো থাকবো। আগামী দিন আবার একটি এপিসোড নিয়ে আসবো। যদি আমার এপিসোড ভালো লাগে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজন হলে আমার সাথে দেখা করবেন। গাঙ্গুলি হোম কেয়ার থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি সবাইকে অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি।